শুধু কিপটেমি দিয়ে মোড়া তুমি হাড় কিপটে বাপ ও হাড় কিপটে বাপ। ও মা গো মেরে ফেললো গো মেরে ফেললো। টাকা যদি আপনাকে নিতেই হয় ওই টাকার বিনিময়ে দরকার হয় আমার একটা কিডনি নিলেন। কি গো তুমি এইভাবে আইসক্রিমের কাঠিটা চাটছো কেনে? সেল 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 পোল্ট্রি মুরগি সেল চলে আসুন ইদ্রিস ভাইয়ের দোকানে আর নিয়ে যাওয়ার মাত্র 40 টাকা পিস পোল্ট্রির সেল। পোল্ট্রি ওরে আজকে আবার মুরগি সেল দিচ্ছে। ওগো এই দেখো আজ ওই কলতলার মোড়ে ইদ্রিস ভাইয়ের দোকানে পোল্ট্রি মুরগি সেল দিচ্ছে। গোটা মুরগি 40 টাকা করে নিব বলছে, তো একটা নিয়ে আসো না। চুনো মাছ খেয়ে খেয়ে মুখ একবারে পচে গেছে। মাংস লে আসোকা বললি হয়ে গেল নাকি? টাকা কি গাছে ধরে যে পরপর কি ছিড়বর মাংস কিনলি চলে আইবো? ওগো তুমি কি মানুষ? 40 টাকা করে মুরগি দেবো বলছে, তাও তুমি একটা মুরগি কিনতে পারবা না? 40 টাকা কেনে? যদি 10 টাকা করে মুরগি দেয় তাও আমি নিব না। টাকা খরচ হবে বলি আজ আমি একটা নতুন জুতো তাই কিনছিনি। 7 বছর ধরে একই জুতো সেলাই করছি আর পরছি, আর ওকে নাকি পয়সা খরচ করে মাংস কিনে দিতে হবে। পারবো না যা। ঠিক আছে তোমাকে টাকা দিতে হবে না, এই দেখো আমি 50 টাকা দিচ্ছি, তুমি একটা মুরগি নিয়ে আসো গা। হাড় কিপটে বাপ। কি ব্যাপার? তুই টাকা কোথায় পালি? ও কোথায় আবার পাবো? আমাদের সে ফুটু নোহার কড়াটা ছিল না, ওই কড়াটা বিক্রি করে দিয়েছি, দি 50 টাকা পেয়েছি। কইছে কি রে? ওই কড়াটা আমি ঝাল দিয়ে ভালো করবো বলে থুই দিই শুনু, আর তুই 50 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছিস। তোর কিছু বলি রে? ছাড়ো গো ছাড়ো, আমার বলা গেছে আমাকে আর মারো না। মারবে না তোকে ছেড়ে দিবে না। বাড়ির জিনিস বিক্রি করার লিগে হাত একবারে কামড়ায়। ওগো মাজ্জা খাওয়ার খেয়ে লেনু, তাহলে মুরগিটা গিলা সুগা একটু গোস্ত খাই না, সারা জীবন মারি খাবো। দে পয়সা। সেল 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 পোল্ট্রি মুরগি সেল চলে আসুন ইদ্রিস ভাইয়ের দোকানে আর নিয়ে যাওয়ার মাত্র 40 টাকা পিস। শালা 40 টাকা করে যতই মুরগি দেই, মাংসটা কিনলে টাকা দাও তো ফুরে যাবে। কি যে করি? পোল্ট্রি পোল্ট্রি কি ব্যাপার আকাশ চাচা? সেই তো এখন থেকে দেখছি আমার দোকানের সামনে দাঁড়িয়ে আছো। তুমি কি মুরগি লিবা না দোকানের সামনে ভিড় করতে এসছো? না না মুরগি আমি নিব, কিন্তু দামটা একটু কম করা যায় তো না? 40 টাকা পিস তোমাকে মুরগি দিচ্ছি, আবার কত কম লিবা? সরো তো, তোমাকে মুরগি কিনতে হবে না। असंभव असंभव असंभव। আরে চিচি এই লোকটা করলো কি গো? আমার ডিম গলায় সব ভেঙে দিল। এ ভাই এখানে আমার কি দোষ? সব দোষ তো ওই পোল্ট্রিওয়ালার। পোল্ট্রিওয়ালা তো আমাকে ধাক্কা মারলো, তার লিগে তো তোমার ডিমে পড়ে গেছি। শুনো ওইসব আমি কিছু শুনতে পারবো না। তুমি আমার ডিম ভেঙেছো, তুমি আমার ডিমের টাকা দাও। 1 টাকা দিতে পারবো না, 50 টাকা তো দূরে থাকলো। যে ভেঙেছে তাকে বুলগা, ও আমাকে ধাক্কা মারলো কেনে? এই দিবিনি মানে? দেখবি দেখবি তোর কি করবো। শিগগির টাকা ফেল, নালে একবার তাদাকে ঢেলবো। না না ভাই, আমাকে কিছু বলো না। এই দেখো লাও, তোমার ডিমের টাকা লাও। बस हवा निकल गई। শালা আচ্ছা কাজ হয়ে গেল। মাংস কিনতে পারলো না, আবার 50 টাকা জরিমানা লেগে গেল। কি যে করি? না, আমার নামও হইলো আকাশ কিপ্টি। জরিমানা যেমন আমার লাগলো, এই টাকাও আমি শোধ করে দিব। তোমার হাড় কিপটে স্বভাব যায় না ভোলা, সারাটা জীবন শুধু কিপটেমি দিয়ে মোড়া তুমি হাড় কিপটে বাপ ও হাড় কিপটে বাপ, তুমি হাড় কিপটে বাপ ও হাড় কিপটে বাপ। এই যে 1 ঘন্টা আগে পোল্ট্রি মুরগি কিনতে গেল, ওকে কি পোল্ট্রি মুরগিতে খেয়ে নিল নাকি? এখনো বাড়ি আসার নাম গন্ধ নাই। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। ছি ছি ছি, তুমি যে
পোল্ট্রি আনতে গেলা তো সে পোল্ট্রি কই আর নুঙ্গিতে কি লেগি তুমি কি হেগি ভরিছ নাকি मैं गाली नहीं दे सकता। না রে আমি হেকি ভরিনি শিগগিরই কড়ালি আই দি তাড়াতাড়ি আঁকা ধরা ডিম ভাজবো। হাগো তোমার এখানে ডিম কি করে লাগলো আর এই ডিম ভাজলে কি খাওয়া যাবে খাওয়া যায় কি না যায় আমি বুঝবো আর কি করে এই ডিম হলো তোকে পরে বলছি তুই তাড়াতাড়ি কড়ালাই তো বেশি বকাই। এই থামো কড়াতে তেল গরম না হলে এই ডিম ভাজা যাবে কালি কিসে ঢালবো এই বাটিটাতে ঢালো তোমার হাড় কিপটে স্বভাব যায় না ভোলা সারাটা জীবন শুধু কিপটেমি দিয়ে মোড়া তুমি হাড় কিপটে বাপ ও হাড় কিপটে বাপ তুমি হাড় কিপটে বাপ ও হাড় কিপটে বাপ ওগো তুমি ভালো মানুষ বাজারে গেলা তোমার লুঙ্গিতে কি করে ডিম লাগলো আর তো সহ্য করা গেল না রে আতি ভেঙে শ্বাস লাই আমি বাজারে পোল্ট্রি কিনতে গেছিলাম পোল্ট্রি দি সে শালা পোল্ট্রি দিল না ধাক্কা মারলো আর পাশে থু 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 ছি তুমি এই ডিম খেতে পারো তোমার লুঙ্গি 6 মাস ধরে কাচনি এমনি আসতেনি গন্ধ বেরায় তার উপর আবার পচা ডিম থু থু দেখ দেখ কিপটি দেখেছি গো তোমার মতো এত কিপটি দেখিনি এই তোকে খেতে হবে না আমি খাবো ভাত তো তুই আমি গাটা ধুয়ে আসি। এখন আলমগীর আসছে না সে এখন গিয়েছে আইসক্রিম কিনতে দেরি হলে আবার মা বাড়িতে বকাঝকা করবে কি যে করি জান এইলে তোমার আইসক্রিম। কি গো আমরা দুজন আছি আর তুমি একটা আইসক্রিম আনলা যে আমার আইসক্রিম খেতে ভালো লাগে না আর তাছাড়া আমি আবার কি আইসক্রিম খাবো তোমার খাওয়া মানে তো আমার খাওয়া। সত্যি আলমগীর তুমি আমাকে এত ভালোবাসো ঠিক আছে আইসক্রিমটা দাও তাহলে আমি খাই শোনা গো আমার খুব কষ্ট যে বলো কি আইসক্রিম এনেছো ফ্রিতে পেয়েছো নাকি না না ফিরতে দিবে কেনে পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছি ও রাস্তা আসতে কি গলে গেছে ওই খেয়ে নাও। শালা একবার আ দেখলে রে একটু থুবে না নাকি বললাম বলে একবার আমাকে খেতে বলছে না পকেটে পয়সাও ছিল না তার একটা কিনে আনবো কি যে জ্বালায় পড়ে গেল। শোনা গো আমার খুব কষ্ট যে বলো আলমগীর এমনিতে আজকে প্রাইভেট থেকে আসতে অনেক দেরি হয়ে গিয়েছে আমি আজকে যাই কালকে আবার দেখা করব ঠিক আছে ঠিক আছে জান পাখি তুমি नहीं যাও। नहीं नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है असंभव 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 ये कैसे हो गया কি গো তুমি এইভাবে আইসক্রিমের কাঠিটা চাটছো কেনে আরে যা সোনালি কখন কখন চলে এসেছে এবার কি করে মেকআপ দি সোনালি আসলে তোমাকে আমি অনেক ভালোবাসি তো তাই তোমার খাওয়া আইসক্রিমের কাঠিটা আমি বাড়িতে স্মৃতি হিসাবে রেখে দিব। সে না হয় বুঝলাম তা কাঠিটা এইভাবে চাটছো কেনে আসলে এই কাঠিটা নোংরা লেগে গেছিল তো তাই দেখো চেটে পরিষ্কার করছি। আরে ছি ছি তার জন্য কাঠিটা চাটার কি দরকার পানিতে ধুই নিলেই তো হয় না মানে আশেপাশে পানি নাই তো তার লেগে দেখো চেটে পরিষ্কার করলেন। আলমগীর তুমি আমাকে এত ভালোবাসো হ্যাঁ জান পাখি তোমাকে আমি অনেক ভালোবাসি। ঠিক আছে আজকে মতন বাড়ি যাও কালকে আবার দেখা করব ঠিক আছে। ও মা গো মেরে ফেললো গো কি মেরে ফেললো মারবি বল বল আমাকে আর মারবি কি नहीं मैं गाली नहीं दे सकता। এই মিনছি আমাকে উঠতে ফেলে দিয়ে একা একা কি বলে ये फंस गया বলছো? सीएम হ্যাঁ
কি ব্যাপার তুমি এখানে পড়লা কি করি? মিনসি কি করে পড়লাম? তুমি তো আমাকে লাত্তি মেরে ফেলে দিলা। ও তাহলে তো আমি স্বপ্ন দেখছিলাম। এই স্বপ্ন দেখছিলা তো তুমি এখন বসে বসে কি দেখছো? আমাকে তুলো, আমার মাথা ভেঙে গেল গো। এখন আমার কি হবে? শোনো তানিয়া, তুমি কোনো চিন্তা করো না। ওই লেগে যখন তোমার মাথা ভেঙেছে, তোমার মাথা ঠিক করতে যত টাকা লাগে ওই শালা দিবে। এখনকার মতো তুমি কষ্ট মষ্ট করে ঘুমাও, সকালটা হোক ওই শালার কাছে আমি আগে যাবো। আল্লাহ গো, আমি এখন কি শোনা গো করে আমার, খুব ঘুমাবো কষ্ট যে গো? বলো। আমার যে মাথা নাই। সেল সেল সেল, সস্তায় পোল্ট্রি, সস্তায় পোল্ট্রি। পোল্ট্রি মুরগি সে এই সূর্য আমাকে জরিপানা দে। জরিপানা কিসে সেটা তো বলবা। কিসের মানে? শালা তোর মুরগি স্বপনে আমাকে এমন তাড়াতে দিছে, আর আমি ভয় দৌড় মেরে পালাতে কি আমার বোর গায়ে ধাক্কা লেগে আমার বোর মাথা ভেঙেছে। আমার বোর চিকিৎসা করতে যা টাকা লাগবে সব তোকে জরিপানা দিতে হবে। চাচা, এ তুমি কি বলছো? তোমাকে যদি স্বপ্নের মধ্যে বাঘে কামড়ে দেয় তাহলে তুমি বাঘের সাথে জরিপানা নেবে নাকি? হ্যাঁ অবশ্যই নিব। বাঘের সাথে জরিপানা না নিতে পারলে বাঘের মালিকের সাথে নিব। শোনো চাচা, তাহলে দেখো তুমি খাঁচার মধ্যে দেখিলাও যেই মুরগিটা তোমাকে তেড়েছিল সেই মুরগিটার সাথে তুমি জরিপানা লিলাও গা। না রে, মুরগির সাথে জরিপানা লিব না। মুরগির মালিক তুই, তোর সাথে জরিপানা লিব। এই শালা আচ্ছা ঝামেলা পড়ে গেলাম রে। এই শালা তো একটু শুনবেও না। আর এখন যদি দোকানের সামনে খেচে বেচে করে তাহলে তো খদ্দেরও আসবে না, আমার ব্যবসাটাই তো মাটি হয়ে যাবে। এই ঠিক আছে ঠিক আছে, বলো ক টাকা দিতে হবে? ক টাকা বাদ দিবা? 1005 টাকা দাও। কি বললা? 5,000 নাকি? শুনো, বেশি কথা বলতে পারবো না। হয় 5000 টাকা দাও, আর না হলে এক্ষুনি মডেল দেখি বিচার করব। তোমার ডবল টাকা লাগবে। এই শালা আচ্ছা ঝামেলা পড়ে গেলাম তো। মরলের ছেলের বিয়েতে ছেলের পোল্ট্রি মুরগি দিচ্ছিল বলে এমনি তো আমাকে 1 কোপে পালে 2 কোপে যাবে না। আবার যদি এই সুযোগ পাই তাহলে তো আমার 10,000 টাকা জরিমানা লাগিয়ে দেবে। তাকে না 5,000 টাকা দিয়ে মিটমাট করে দেই। ঠিক আছে ভাই, তাই দিছিলাম। চাচি, ও চাচি, বাড়িতে আছো? হ্যাঁ বলো বৌমা। চাচি, বন্ধনের কিস্তি দিব, তোমার ছেলে বাড়িতে নাই। আমার বিশাল বেকায়দা, আমাকে 1000 টাকা ধার দাও না চাচি। টাকা পয়সা তো আমার কাছে থাকে না, টাকা পয়সা সব তোমার চাচার কাছেই থাকে। ওই দেখো দেখো গা, তোমার চাচা ওইখানে আছে। मैं गरीब हूँ। শোনা গো আমার, খুব কষ্ট যে বলো। চাচা, আমি খুব বিপদে পড়ে গিয়েছি, আমাকে 1000 খানি টাকা ধার দাও না। আরে সর্বনাশ, আমি হইলাম 1 টাকার মা বাপ, আর আমার কাছেই টাকা ধার চেতে চলেছি। কিন্তু কি বা করি, দিব না তো বলা যাবে না। এমনি লোকে আমাকে কিপটি কিপটি করে, তার উপরে তানিয়া আবার ওদের বাড়ি থেকে তরকারি চেয়ে নি খায়। টাকা নাই, দিব না বললেও তো তরকারি দিবে না কাল থেকে। চাচা, কিছু বলছো না যে? ক টাকা? 1000 টাকা দিলে হবে না আরো কিছু বেশি লাগবে? হ্যাঁ হ্যাঁ, ওই 1000 টাকা মতো দিলেই হবে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দিচ্ছি। আমার স্বামী যা কিপ্টি, জীবনে পুকুর থেকে পয়সা বের করে না, আজ হঠাৎ টাকা দিতে রাজি হয়ে গেল কি করি? যাক, চাচাকে সবাই কিপ্টি বললেও চাচা অতটা কিপ্টি না। আরে চিচি, টাকা তো তোমাকে দিতে পারবো না গো। কেন চাচা, টাকা দিব বলে তুমি ঘরে গেলা? সে কথা আর শুনো না, আর রাত থেকে বাক্সের চাবিটা খুঁজেই পাচ্ছিনি। তোমাকে যে টাকাটা দিব ওই চাবি মনে হয় হারিয়ে গেছে। আচ্ছা কাজ হয়ে গেল, তুমি কোনোদিন টাকা পয়সা চেতে আসো না, এমন টাইমে যে চাবিটা হারায়। ছি, এবার টাকা আমি দিব কি করি? ঠিক আছে চাচা, আমি বুঝতে পেরেছি। প্রথমে বললেই হয় যে টাকাটা দিবেন না, এত নাটক করার কি দরকার ছিল? এই মিনসি, ঘরে তো বাক্সই নাই, আর তুমি চাবি খুঁজে পাচ্ছ না তার মানে? শোন, তুইও বুঝবি নি। ওকে যদি মুখের উপরে টাকা দিব না বলতাম, কাল থেকে তুই ওদের বাড়িতে তরকারি যেতে গেলে তোকে কি তরকারি দিত? বুদ্ধি খাতি টাকা না দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। আরে সর্বনাশ, আমি তো আগে ভাবতাম তুমি শুধু কিপ্টি, এখন তো দেখছি তুমি চালাকের চালাক। 1000 শিয়াল মরি তুমি হয়েছিল নাকি? আমি শিয়াল মরে হয়েছি, তোর কিছু বলি?
আব্বা 100 টাকা দাও না, বন্ধুদের সাথে ঘুরতে যাব। ঘুরতে গেলে টাকা কি হবে? ঘুরতে গেলে টাকা লাগবে? টাকা মাকা দিতে পারবো না সর। বকসিনি তো এমনি তোকে পড়াতে গিয়ে 1 যোগ্য টাকা খরচ, আমি সব টাকা মাকা দিতে পারবো না। नहीं मैं गाली नहीं दे सकता। আচ্ছা কাজ হয়ে গেল রে, গার্লফ্রেন্ডকে যে একটু ঘুরতে নিয়ে যাবো, আব্বার কাছে 100 টাকা চাইলাম তাও দিল না, এত কিপটি। না, অন্য একটা ব্যবস্থা করতে হবে। হাড় কিপটে বাপ, ও হাড় কিপটে বাপ। আলমগীর, এত ভালো ভালো জায়গা থাকতে তুমি কোথায় আসলা বলো তো? কে কোথায় দেখি কে কি বলবে, আমার তো খুব ভয় লাগছে। আরে জান, তুমি চিন্তা করছো কেন? রেস্টুরেন্টে তো সবাই যায়, কিন্তু এই খোলা পরিবেশটার একটু আলাদা অনুভূতি। আমরা খোলা মেলা জায়গায় প্রেম করব, ফুরফুর করে হাওয়া বইবে, তবেই না ভালো লাগবে। এই তোরা এই জঙ্গলের ভিতর কি করছিস রে? এই মেয়েটা তোর কে হয়? না মানে बस हवा निकल गई। আরে বুঝতো না ভাই, এটা অন্য কেস। তাহলে দাঁড়িয়ে দেখছিস কি? দুজনাকে ধরে গাছে বেঁধে মোড়লকে খবর দে। না চাচা, खत्म এরকম করো बाय না। बाय टाटा गुड बाय गया। শুনো, সবে যখন শুনলা, হয় 1 লাখ টাকা জরিমানা দাও, আর তা নাহলে এই ছেলেকার মেয়েকে আমরা পুলিশের হাতে তুলে দেবো। ইয়া সম্ভব নাকি? এই টাকা আমি দিতে পারবো না। এখন টাকা দিতে পারবো না বলে তো হবে না। ছেলের খোঁজ লাওনি, ছেলেতে জঙ্গলে এসে প্রেম করছে, আর তুমি বাপ হয়ে টাকা দিতে পারো না বলে তো হবে না। ছেলে তোমার, আর টাকা লোকে দেবে নাকি? টাকা তোমাকে দিতে হবে। আরে তুই আর কি কাজ করলি বলছিনি? সারা জীবন না খেয়ে খেয়ে যে টাকাগুলো জমানো, তোর জরিমানা দিতে সবই তো শেষ হয়ে যাবে আমার। আব্বা, তোমারই তো দোষ। তোমাকে আমি বারবার করে বললাম 100 টাকা দাও, বন্ধুদের সাথে ঘুরতে যাব। যদি টাকাটা দিতা তাহলে তো এই দশাটা হতো না। এই তো তুই বন্ধুদের সাথে ঘুরতে যাবো বললি, তুই বন্ধুদের সাথে ঘুরতে না গিয়ে এই জঙ্গলে কি করছিলি তাই বল। আব্বা, টাকা দিলে না বলি তোমার উপর রাগ করে আমি এই কাজ করেছি। এই তোমরা বাবাটা এইভাবে ঝামেলা করবা না, জরিমানা দিবা। আমাদের তো আরো কাজ আছে, আমরা আর কতক্ষণ বসে থাকবো? হ্যাঁ চাচা, আপনি এদের দাবিটা মেনে নিলে আমাকে ছাড়ানোর ব্যবস্থা করুন। বাড়িতে এই কথা জানলে আব্বা আমাকে বাড়ি থেকে তাড়াবে। হ্যাঁ আব্বা, তুমি তাড়াতাড়ি টাকাটা দিয়ে দাও। টাকা একবারে চেঁচে ঘুর নাকি? দিদাও বললে দিয়ে দেওয়া হয়ে যাবে নাকি? 1 লাখ টাকা কি এখানে? আমি পারবো না টাকা দিতে। দিতে পারবো না বলে তো হবে না, টাকা তোমাকে দিতেই হবে। শুনেন মরল মশাই, টাকা দেওয়া লাগবে বলে জোর করলে তো হবে না। এতগুলো টাকা আমি দিতে পারবো না। তবে হ্যাঁ, আমার কাছে একটা বিকল্প অপশন আছে। আমার ছেলে যেমন অন্যায় করেছে, টাকা যদি আপনাকে নিতেই হয়, ওই টাকার বিনিময়ে দরকার হয় আমার একটা কিডনি নিলেন। হ্যাঁ, কিডনি দিলে তো ভালোই হয়। আমার বউয়ের একটা কিডনি ড্যামেজ আছে, আমি এত চেষ্টা করি কিডনি ম্যানেজ করতেই পারছি নি। তাহলে তোমারটা নিয়ে নিবো, আর তোমার জরিমানা 1 লাখ টাকা দিয়ে দিবো। ওগো, তুমি কি পাগল হয়ে গেছো? এই বয়সে তুমি যদি কিডনি দাও তাহলে তো তোমার ভবিষ্যৎ পড়েই থাকলো। আরে চুপ করো, তুমি এত ভয় পাইছো কেনে? একটা কিডনিতে কি মানুষ বেঁচে থাকে না? আর তাছাড়া 1 যোগ্য টাকা আমি হাতে ধরে দিব কি করি? মরল মশাই, আপনি কিডনি নেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ, এই যা তো ডাক্তারকে কি খবর দে, বল কিডনি ডোনার পাওয়া গেছে। ঠিক আছে মুরন মশাই। আলমগীর, আলমগীর, বাপ তোর কি হলো রে? কিডনি তো আমি দেবো, তুই কেন অজ্ঞান হয়ে গেলি? বাপ, কি গো, তোমার ছেলে এভাবে পড়ে গেল কেন? আলমগীর, আলমগীর, বাপ তোর কি হলো? আমার ছেলে মরে গেল নাকি গো? কি হলো গো, কি হলো গো? তোদেরকে বারবার করে বললাম গায়ে হাত দিসনি। আরে আমরা তো গায়ে হাত দিইনি। গায়ে হাত দাওনি? অমনি আমার ছেলে মরে গেল না? ওই দেখো পুলিশ আসছে, ওই তো পুলিশ চলে এসছে। হাড় কিপটে বাপ, ও হাড় কিপটে বাপ। 1 কাপ চায়ে চিনি মেশাও মাপ মতো, নতুন